আর দ্বিতীয় কথা হচ্ছে যে চেস ডিপার্টমেন্টে একটা বিল্ডিং ভাঙার ব্যাপারে সাইন করেছে। আমি এই কলেজের প্রাক্তনী, এই কলেজের বিভিন্ন হস্টেলে থেকেছি, এখন বাইরে থাকি এখানকার একজন চাকরিজীবী হিসাবে। আমি বলছি হস্টেলে যদি কোনো কিছু একটা ফ্যান নষ্ট হয়, পিডাব্লিউডি 6 মাস লাগায় টেন্ডার করে সেই ফ্যান ঠিক করে। এক্স্যাক্ট। এইবার সেই জুনিয়র ডাক্তারদের দিয়ে সই করেছে, তারা তখন এজিটেটেড অবস্থায় ছিল, তারা রিফর্ম চেয়েছিল যে আমাদের এরকম একটা সতীর্থ মারা গেছে, তাদের বাথরুম, তাদের রেস্ট রুম আলাদা, বিভিন্ন কিছু, তারা ফিউচার রিফর্ম হবে ভেবেই সাইনটা করেছিল। পিডাব্লিউডির এত কিসের তারা ছিল, তারাও তো ধরে নিলাম পিজিটি তারা বুঝতে পারেনি, তারা কখনো বলতে পারে, তারা লিগালিও অতটা এক্সপার্ট নয় যে ক্রাইম সিনটা ভেঙে দাও। আর পিডাব্লিউডি কত এক্সপার্ট যে পরের দিনই ভেঙে দিল। এখানে একটা কাজ বললে তারা লাগিয়ে দেয় 1 সপ্তাহ 6 মাস, আর সেখানে একটা ক্রাইম সিনকে পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার, তার মাথায় কি কোনো বুদ্ধি ছিল না, সেটা ক্রাইম সিনকে ভেঙে দিল। আর দ্বিতীয় কথা দেখুন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে কি কথা বলেছে, আগের দিন অসন্তোষ প্রকাশ করেছে যে আপনাদের 30 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছিল, আপনারা সিসিটিভি ইনস্টল বা অন্যান্য কাজ 50%-এর বেশি করতে পারেনি। তাহলে এই পিডাব্লিউডি বা অন্যান্য প্রশাসনিক লোক 26% মানে 50% উপরে কাজ করতে পারছে না, একদিনে একটা ক্রাইম সিন ভেঙে দিচ্ছে। তো তার মানে কি, এই যে সন্দীপ বিফোর এই সিবিআই আসার আগে পর্যন্ত সন্দীপ ঘোষ তার অঙ্গুলি হেলনে সমস্ত প্রশাসন, আরজি করের যারা যারা ছিল, আর হচ্ছে পুলিশ প্রশাসন বা অন্যান্য যাদের ক্ষমতাবান লোক, তাদের লাগিয়ে টেকনিক্যালি এই কাজগুলো করেছে। এবং জুনিয়র ডাক্তারদের রীতিমতো এগুলোকে নিন্দা করা এবং তাদেরকে মানে ফাঁসানো, এছাড়া আর কিচ্ছু না। তো সে সময় একটা প্রশ্ন রয়েছে যেটা প্রচুর মানুষ জানতে চায় এখনো, যাদের কাছে ধোঁয়াশা ইনভেস্টিগেশনটি নিয়ে, এই যে যখন নির্যাতিতাকে অত্যাচার করা হয়েছিল, খুন করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, সেই সময় ওই সঞ্জয় রায় একা ছিলেন নাকি আরো থাকার সম্ভাবনা রয়েছে? দেখুন, সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সূত্রে আমরা পোস্টমর্টেম রিপোর্ট যেটুকু বা জানতে পেরেছি, সঞ্জয় রায়ের পক্ষে একা সম্ভব নয়। দেখুন, এখানে সমস্ত ডাক্তার, সবাই কিন্তু ডাক্তার, যারা এজিটেট করছে তারা কিন্তু সবাই ডাক্তার, সবাই ফরেন্সিক পড়েছে, ফরেন্সিকে কি কি হয় সবাই কিন্তু কম বেশি জানে। তো আমাদেরকে এইভাবে বোকা বানালে তো হবে না। সঞ্জয় রায়ের পক্ষে একা এই ক্রাইম করা সম্ভব নয়, এর ভিতরে অনেকে ইনভলভ আছে, কে আছে সেটা আমরা ভরসা রাখছি সিবিআই ইনভেস্টিগেট করে এটা বের করুক। কোনোভাবে এটা একার পক্ষে সম্ভব নয়। আমি কেন, আপনি আরজি করে প্রতিটা ডাক্তারকে জিজ্ঞাসা করুন, কেউ এটা বিশ্বাস করবে না। খুন করতে গেলে, খুন যে হয় সে নিঃসন্দেহে কারো কারো লাইফ থ্রেট হয়, এমন কিছু জেনে ফেলে কিংবা এমন কিছু বাধার সে মানুষ তৈরি হয়ে যায়। সেই রকম হয়েছিল কি নির্যাতিত? সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের কিছু গুন্ডা বাহিনী, মানে আমাদের সোকল্ড স্টুডেন্ট প্লাস হচ্ছে জুনিয়র ডক্টর, তারা গুন্ডা বাহিনী। তো তারা সবাইকে এরকম থ্রেটই করে বেড়াতো, তারা ভয় দেখিয়ে বেড়াতো, তারা তো দুর্নীতির সাথে যুক্ত, অপরাধীর মুক্তাঞ্চল বানিয়ে রেখেছিল। অসম্ভব কিছু নয়, সবই সম্ভব। এমন কিছু করেছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। এখানে পাস ফেল নিয়ে সমস্যা করতো, বিভিন্ন স্টুডেন্টরা তার বিপক্ষে কথা বললে তাকে ফেল করিয়ে দেওয়া হতো, ইয়ার ল্যাগ দেওয়া হচ্ছে। তো এটা সেই মেয়েটার সাথেও যে কিছু করেনি তার কি গ্যারান্টি আছে? এইটা রুল আউট, ইনভেস্টিগেশন এজেন্সি করুক, কোর্টের উপর ভরসা রাখছি। আমরা চাই এই ধরনের কালপ্রিট এমনভাবে যেন শাস্তি পায়, যেন কোনো ধরনের কালপ্রিট ভবিষ্যতে, দেখুন এই যে ঘটনাটা ঘটেছে, গুগল সার্চ করলে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনার হদিশ নেই যেটা আরজি করে ঘটেছে। অত্যন্ত বিরল থেকে বিরলতম। এবং আমি বলবো বা আমি অনুরোধ করব মাননীয় এই মানে সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগের কাছে, যাতে এমন শাস্তি তারা দেয় যেন ভবিষ্যতে এই ঘটনা কোনোদিন না ঘটে। এটা যেন ফার্স্ট অ্যান্ড এটাই যেন লাস্ট হয়। কারো না কারোর সেই রকম কারণ হয়ে দাঁড়িয়েছিল ওই নির্যাতিতা মেয়েটি, যার ফলে তাকে খুন হতে হয়েছে। একটা হাসপাতালে ঢুকলে এখনো পর্যন্ত কিন্তু তার স্মরণেই সমস্ত কিছু রয়েছে, এবং এখানে ডাক্তাররা বসে রয়েছেন, তারা যেরকম চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, সঙ্গে কিন্তু তারা একটা জিনিস করছেন, প্রতিবাদ। আর সেই প্রতিবাদের আসল সত্যিটা, ভেতরের জিনিসটা জানতে পারলেন তো, শুনলেন, আরো শোনাবো পরবর্তী অধ্যায়।